হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের নেহা আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। ভাবছিলাম ভিডিওটা দেখাবো না, কিন্তু ভাবলাম দেখাই, নতুন কিছু বানাচ্ছি যেহেতু, তখন আপনাদেরকেও দেখাই, আপনারাও একটু বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আমি এর মধ্যে এখানে সুজি নিয়েছি 200 গ্রাম। সুজির মধ্যে আমি এর মধ্যে সবজি নিয়ে নিয়েছি, আপনার পছন্দের মতন সবজি, আপনি বিনস, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা নিয়েছি আমি এখানে। নিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে আমি 2 ডিম ফাটিয়েছি, ডিম ফাটিয়ে রেখেছি। ডিম ফাটিয়ে নিয়ে আমি এটাকে এর মধ্যে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বানাচ্ছি, এই যে বানাতে বানাতে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা বুঝতে পারবেন কী করে বানাচ্ছি। যেরকম ঘোলা পরোটা হয় ঠিক ওইভাবেই বানাতে হবে আপনাকে এর মধ্যে দিয়ে পুরোটা এরকমভাবে বানিয়ে নিতে হবে। পরেরটা আমি আপনাকে শুরু থেকে দেখাবো। আমার এটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে আমি এবারে যেরকম রোল মোড়ে ওরকম রোলের মতন একটা একটা পার্ট দিয়ে মুড়ে নেব। সন্ধ্যাবেলা যখন বাচ্চাদের খিদে পাবে তখন এটাকে আপনারা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারবেন। খুব সুস্বাদু হয় খেতে। নতুন কিছু বানাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা একটু দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এটাকে তুলে নিলাম, এবারে পরেরটা আবার দেব। তার জন্য আবার চলে আসলাম প্রথম থেকে দেখাবার জন্য। 1 চামচ তেল দিলাম, ছোটো চামচের তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নিয়ে আমি এখানে 1 কাপ মতন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঘুরিয়ে দিলাম। এটাকে দেখুন, আপনাদের যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানাবেন, খেতে খুব টেস্টি হয়। আমি এটাকে 30 সেকেন্ড মতন রেখে দেবো। 30 সেকেন্ড মতন রাখার পরে এটাকে পাল্টে দেবো। 30 সেকেন্ড পর ফিরে এলাম। দেখুন এটা কত সুন্দর হয়ে গেছে, ওপরেরটা শুকিয়ে গেছে। আমি এটাকে পাল্টে দিলাম। পাল্টে দেওয়ার পর এখানে যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম, এই যে আমি এর থেকে ডিমটাকে তুলে এবারে এর মধ্যে বিছিয়ে দেবো। বিছিয়ে দিয়ে যেরকম তেল মাখাই আমরা পরোটার গায়ে, ঠিক ওইভাবে মাখিয়ে দেবো। একে একে করে পুরো ভালো করে রুটির গায়ে ডিমটাকে মাখিয়ে দেব। মাখিয়ে দেওয়ার পর ওই পিঠটাকে একটু হতে দেব। আঁচটা সবসময় লো ফ্লেমেই রাখবো, নাহলে পরোটাটা পুড়ে যাবে। দেখুন এক পিঠও সেঁকে গেছে। আমি এই পিঠটাতেও সেম যেরকম মাখিয়েছিলাম ওইভাবেই মাখিয়ে দেব। পুরো ডিমটা গায়ে মাখিয়ে দেব। ডিমটা পুরো গায়ে মাখিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে সেঁকে নামাবো। আগে সেঁকে নেই, পরের পিঠটা আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, যেন মনে হচ্ছে রোল তৈরি হচ্ছে। আমি এটাকে ভালো করে সেঁকে নেব কড়া করে। দেখুন এটা পুরো শাঁখা হয়ে গেছে। এটাকে ভালো করে সেঁকে নিলাম। আমি 2 পিঠ ভালো করে সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পরে দেখুন কত সুন্দর হয়েছে আর কত সফট, আপনারা বুঝতেই পারবেন। বাচ্চাদের স্কুল টিফিনে আপনি দিতে পারেন, সকাল বিকাল টিফিনে আপনারা খেতে পারেন। এবারে আমি এটাকে আগেরটা যেটা মুড়লাম ওরকমই রোলের মতন মুড়ে দেব। এটাকে সস বা যে কোনো চাটনি দিয়ে, কাসুন্দি দিয়ে খেলেই ভালো লাগবে। তার সঙ্গে একটু যদি সালাদ নিয়ে নেবেন তো আরও ভালো লাগবে। আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পরেরটা আবার দিয়ে দিলাম। যেভাবে দিলাম ঠিক একই রকমভাবে ঘোলটাকে ভালো করে ঘুলিয়ে নিয়ে দিয়ে দেবো।
আবার পরেরটা দিয়ে দিলাম। একে একে সব বানিয়ে নিলাম বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে। আপনারা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে আশা করছি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল কনেকটাকে চেপে দেবেন, যাতে আগামী ভিডিও নিয়ে আমি আবার আসতে পারি, আপনারা যেন আমার ভিডিওটা আগে দেখতে পারেন। এই নাস্তাটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে বাচ্চাদেরও আর আপনাদেরও। টাটা।